দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে সুপেয় পানির সংকটে সাতক্ষীরার উপকূলবাসী। নদী ভাঙন, লবণাক্ততার বিস্তার এবং বিস্তীর্ণ মৎস্য ঘেরের কারণে ভূগর্ভস্থ পানিও হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ফলে পানির জন্য প্রতিদিনই সংগ্রাম করছে উপকূলের হাজারো পরিবার। সুপেয় পানির জন্য এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার হাজারো পরিবারকে। 2 দশকেরও বেশি সময় ধরে সুপেয় পানির এমন সংকটে ভুগছে এই দুই উপজেলার মানুষ। একে তো জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন এবং লবণাক্ততায় নষ্ট হচ্ছে খাবার পানির বিশুদ্ধতা, তার উপর মৎস্য ঘেরে লোনা পানি উত্তোলনে নষ্ট হচ্ছে মিষ্টি পানির পুকুরগুলো। ফলে জীবন বাঁচাতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহে যেতে হয় স্থানীয়দের। এদিকে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার রেইন ওয়াটার প্রকল্পের সুবিধা চালু থাকলেও স্বজনপ্রীতি ও প্রভাবশালীদের আধিপত্যের কারণে প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌঁছায় না বলে অভিযোগ উপকূলবাসীর। এমনকি পানি সংকট মোকাবেলায় বৃষ্টির পানি সংরক্ষণে জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাম বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। যে সরকারি থেকে কিন্তু অনেক ধরনের, বিশেষ করে এই যে ডিপিএইচ যেটা জনপ্রকৌশলী থেকে যে ড্রামগুলো দিচ্ছে, এই ড্রামগুলো যারা ওই জনপ্রতিনিধিদের যারা হলো এখানে খুব কাছে, তাদের সাথে ভালো সম্পর্ক, তারাই পাচ্ছে। আমরা যা আয় করি, যেটা টাকাটা পাই, তাই এদের সংসার চালাতে পারি না, পানিও কিনতে পারি না, খুব কষ্ট হয়। এই যে পানিটা খাই লবণ পানি, পেটের ফলে গড় গড় করে আম পড়ে, আর এক হেফাজত হচ্ছে, আর মহিলাকে তো অনেক কিছু সমস্যা, আর এক কলই নিলে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, বিশুদ্ধ পানি সংকট নিরসনে বিদ্যমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বা নতুন প্রকল্প গ্রহণ না হলে সংকট আরও বাড়বে। রেইন ওয়াটার ভিত্তিক যে প্রকল্পটি রয়েছে, এটা তো আগামী ডিসেম্বরে শুরু হবে। তো এইটার পরে আরেকটু নতুন প্রকল্প খুব জরুরি ভিত্তিতে দরকার, কারণ রেইন ওয়াটার বৃষ্টির পানির এলাকায় সবচেয়ে লো কস্ট সমাধান এবং এটার কোনো বিকল্প নাই। তো এই প্রকল্পটি বর্ধন অথবা নতুন একটি প্রকল্প এলাকায় এই রেইন ওয়াটারের উপরে জরুরি ভিত্তিতে প্রয়োজন। এরই মধ্যে 99 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটি অনুমোদন পেলে উপকূলে বিশুদ্ধ খাওয়ার পানির সংকট অনেকটাই কমবে, এমন ধারণা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।